সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিলি চিকেন। এর জন্য ছোটো ছোটো পিস করে মাংসগুলো আমার কেটে নেওয়া আছে। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার। এখানে চিলি চিকেনে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে জলটা যত বেশি শুকিয়ে থাকবে, ঝরানো থাকবে, তত বেশি এটা মাখানো ভালো হবে। এরকমভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এটা মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে হবে। এখানে চাইলে আপনারা 2 ঘন্টা রেখে দিতে পারেন। আমার সময় এখন হাতে নেই বলে আধ ঘন্টা আমি এটা রেখেছিলাম। এখন এখানে এটা নেড়ে চেড়ে নেব। এটা হাতার সাহায্যে এইদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। এখানে তেলের যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাই আমি এখানে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন মাংসগুলোকে এখানে ভেজে নেব। এরকমভাবে এটা চিকেন পকোড়াও এরকমভাবে খাওয়া যায়। আমি এরকমভাবে যতটুকু মাংস, তেলের মধ্যে একটু তেল বেশি দিয়েছি, এতে আমি মাংসগুলোকে ভেজে নেব। এখানে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাংসের যে গন্ধ একটা থাকে, সেই গন্ধটা থাকে না। এরকমভাবে মাংসগুলো সবগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। তেজপাতা দিয়ে অর্ধেক করে তেজপাতাগুলো দিলাম। এখন কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া আছে। এখানে চপড, যেটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি এরকম করে চপড করে নিয়েছি। আর এখানে এখন পেঁয়াজটা ভাজার জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়ে, এটা পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, সেদ্ধ হয়ে যায়। এখানে ছোটো ছোটো করে ক্যাপসিকামগুলো কাটা আছে, সেগুলো এখন দিয়ে দেবো। এখানে একেবারে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই। এখানে জাস্ট এরকমভাবে ভাজা হলেই পরে আমি মশলাগুলো ব্যবহার করব। এখানে পেঁয়াজটা একটু মোটা মোটা থাকলে কোনো অসুবিধা নেই। একটু পেঁয়াজ এরকম হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ। এখানে মাংসের মধ্যে লবণ দেওয়া আছে, তাই মশলার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিলাম। আর জিরা ধনে গুঁড়ো 1.5 চামচ করে আমি দিয়েছি। এখন এখানে মশলাগুলো দেওয়ার পরে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এখন রসুন, আদা বাটা, লঙ্কা বাটা। এখানে চাইলে আপনারা লঙ্কার পরিমাণটা আরও কম বেশি করে নিতে পারেন, আবার লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা তৈরি করে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে কালারটা হওয়ার জন্য। এখন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষে নেব। এখানে মশলাটা কষতে কষতে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমার মশলাটা কষা হয়ে যাবে। এখন এখানে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে নিই, মশলাটা কষতে থাকবো। ঢাকনা দিয়ে আমার 3 থেকে 4 মিনিট এটা হয়ে গেছে। এখন মশলাটা থেকে দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে গেছে। এরকম অবস্থায় আমি দুটো টমেটো এখানে মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। এখানে টমেটো দিলে কালারটা বেশ ভালো আসে। এখন এটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। মশলাটা থেকে খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দেবো। এখানে চিলি চিকেন এরকমভাবে রান্না করলে কিন্তু একেবারে পারফেক্ট হয়। এখানে মাংসের মধ্যে যদি চান আপনারা লবণ, হলুদ আর কর্নফ্লাওয়ার যখন ব্যবহার করেছিলাম, তখন এখানে একটু পরিমাণে লেবুর রস আর কাশ্মীরি লঙ্কা কিংবা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে এখানে মাংসের কালারটা উপর দিকে খুব সুন্দর আসে। আমি এরকম নর্মালভাবেই এটা রান্না করেছি, টেস্টে কিন্তু কোনো তফাৎ হয়নি। এখন এখানে আমি নর্মাল জল নিয়েছি একটা কাপের মধ্যে। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার যদি না থাকে অ্যারোরুট দিয়েও চিলি চিকেনটা তৈরি করা যায়। এখন 2 চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চামচ ব্যবহার করেছি, এখন 2 চামচ ব্যবহার করলাম। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে এটা নিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো সময় গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলা উচিত নয়, ঠান্ডা পানিতে এটা গুলে নিতে হবে নর্মাল জলে। এখন মাংসটা দিয়ে আমার এখানে মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট এরকমভাবে নাড়তে নাড়তে, যেহেতু মাংসটা ভাজা আছে,
তাই তাড়াতাড়ি এটা মাংসটা কষা হয়ে গেছে, মাংসটা সেদ্ধ ভালো হয়ে গেছে। এখানে মোটামুটি আমার 20 থেকে 25 মিনিট পরে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সোয়া সস সব ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, ফ্লেম কমানো উচিত। এখানে ফুল ফ্লেমে কিন্তু থাকলে কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি জমে যায়, তাই এখানে লো আছে কর্নফ্লাওয়ার দিয়ে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে। এরকমভাবে নেড়ে চেড়ে আমি গরম মশলা দিয়ে ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে চিলি চিকেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।